ভালোবাসার বাজার মূল্য কত? প্রেম বা ভালোবাসার বাজার মূল্য কত? এটা শুনলে কেমন যেন একটু লেগে ওঠে, তাই না? কানার হাট বাজার রয়েছে, ভবের হাট বাজার রয়েছে, জীবন ও মরণের অনেক রকমের হাট বাজার আমরা শুনে থাকি। ভালোবাসারও বাজার মূল্য রয়েছে। ভালোবাসার বাজার মূল্য সম্পর্কে বলার আগে এবার বলি ভালোবাসার অর্থনীতি নিয়ে। লাভ ইকোনমি, ভালোবাসার অর্থনীতি। মূল অর্থনীতির সাথে এটি এখন মোটামুটি ভালোভাবে উচ্চারিত হচ্ছে। ক্লাসিক ধারার যে অর্থনীতি সেটার সাথে এই ভালোবাসার অর্থনীতিরও একটা সংযোগ ঘটেছে। একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ রয়েছেন গ্যারি বেকার। তিনি বলেছেন ভালোবাসা এবং পরিবার হলো অর্থনীতির একটি মূল ইউনিট। একজন বিহেভিয়ারাল ইকোনমিস্ট ড্যানিয়েল কাহানেম্যান, এই কাহানেম্যান কি বললেন? আরও মজার একটা কথা বললেন, আবেগ এবং সম্পর্ক আমাদের জীবনযাত্রার ব্যয়ের প্যাটার্ন বা অর্থনীতির ব্যয়ের প্যাটার্ন ইন্ডিকেট করে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক একটি রিপোর্টে উঠে এসেছে যে ভালোবাসা, বিশেষ করে ভালোবাসা রিলেটেড বিয়ে, শিল্প এবং ডেটিং অ্যাপ ইত্যাদির বাজার, এগুলো আস্তে আস্তে অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠছে। ডেটিং অ্যাপ, এই ডেটিং অ্যাপ বা এই রিলেটেড যে শিল্পগুলো রয়েছে, বলা হয়েছে 2015 সালে এটির বাজার মূল্য ছিল প্রায় $3.5 বিলিয়ন মতো, যেটি 2025 সালে এসে প্রায় দাঁড়িয়েছে, 24-25 সালের দিকে এসে দাঁড়িয়েছে $12 বিলিয়ন ব্যবসায়। যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে টিন্ডার অ্যাপ, যেটা একটা ডেটিং অ্যাপ বলে খুব বিখ্যাত, টিন্ডার অ্যাপে প্রতি মিনিটে 10 লক্ষ সোয়াইপস হয়। সারা বিশ্বে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে 2024 সালে যুক্তরাষ্ট্রে প্রায় $26 বিলিয়ন লেনদেন হয়েছে। এটি 30 থেকে 50 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। সারা বিশ্বের ভ্যালেন্টাইন্স ডে এর বাজার যদি চিন্তা করি তাহলে এটি আরও অনেক বড়। মানুষের যে নেচার, মানুষের যে প্রকৃতি হচ্ছে, এমনকি রিসেশনও যদি চলে, মহামন্দাও যদি চলে, যখন মানুষ যা আয় করবে তার অন্ততপক্ষে 10 থেকে 15 ভাগ এই ভালোবাসা, উপহার, বিয়ে এই রিলেটেড বিষয়ে তারা ব্যয় করে থাকেন। সুসময়ে বা ভালো অর্থনীতির সময়ে কী পরিমাণ ব্যয় করেন তা কল্পনা করা যায়। বিয়ের বাজারটার দিকে দেখি, বিয়ের বাজারও যুক্তরাষ্ট্র যথারীতি চ্যাম্পিয়ন। তাদের বিয়ের বাজারের আকার প্রায় 75 বিলিয়ন। চীনের বিয়ের বাজারের আকার প্রায় $70 বিলিয়ন। তাদের গড়পড়তা বিয়ের খরচও $28,000 করে হয়। চীনে 2019 সালে খরচে ধরা হয়েছে প্রায় প্রতি বিয়েতে 12,000 ইউয়ান বা 2 লাখ বাংলাদেশি টাকা হতে পারে। আর ভারতে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে, গড়পড়তা একটা বিয়েতে খরচ 35 লাখ থেকে শুরু করে 5 কোটি টাকা পর্যন্ত উঠে যেতে পারে। বিয়ের এই বাজার বা বাজার মূল্যের কথা বলতে বলতে বিচ্ছেদের বাজার মূল্য আসে। এই বিচ্ছেদের বাজার মূল্য কম নয়, এটিও প্রায় বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করছে। বিচ্ছেদের পর পুনর্মিলন, পুনর্বিবাহ কিংবা কাউন্সেলিং, থেরাপি, এই মিলিয়ে এটাও একটা বড় একটা ব্যবসার ক্ষেত্র রয়েছে। বিয়ে, প্রেম, ভালোবাসার সাথে জড়িত যে ট্যুরিজম আছে, হানিমুন ট্যুরিজম আছে, লাভ ট্যুরিজম আছে, আর অনেক রকমের ছোট ছোট বিভিন্ন রকমের অনুষঙ্গের শিল্প আছে, সেগুলোর হিসেব এখানে বলা হয়নি। তো ওভারঅলি এই মিলিয়ে প্রায় বলা হয় এখনই ভালোবাসার বাজার মূল্য $500 বিলিয়ন ছাড়িয়ে যায়। 2011 সালে যুক্তরাজ্যে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের যে বিয়ে, সেখানে খরচ হয়েছিল প্রায় £100 মিলিয়ন। এই £100 মিলিয়ন যুক্তরাজ্যের বাজারে পর্যটন শিল্পে £500 মিলিয়ন যোগ করেছিল বলে তথ্য বলছে। এরকম আরও অনেক বিখ্যাত বিয়ে আছে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুকেশ আম্বানির ছেলে ও মেয়ের বিয়ের কথা আমরা বলতে পারি। ঈশা আম্বানির বিয়ে কিংবা আকাশ আম্বানির বিয়েতে শত শত কোটি টাকা বা হাজার কোটি টাকা তারা খরচ করেছেন। ঈশা আম্বানির বিয়ে হয়েছিল রাজস্থানে এবং আকাশ আম্বানির বিয়ে হয়েছিল মুম্বাইতে। যত টাকা ব্যয় হয়েছিল বিয়েতে, তার চেয়ে দ্বিগুণ বা ত্রিগুণ হারে সংশ্লিষ্ট পর্যটন শিল্পে এটি ইকোনমিতে অর্থের যোগান দিয়েছিল। উদ্যোক্তাদের জন্যও একটি সংবাদ রয়েছে, সুসংবাদ রয়েছে।
এই যে ভালোবাসা বা প্রেমের যে বাজার, এটি গোটা অর্থনীতির এখন 2 থেকে 3% হোল্ড করছে। 2 to 3% অফ দ্য হোল ওয়ার্ল্ড ইকোনমি। এটার গ্রোথ অনেক স্টেডি গ্রোথে চলে যাচ্ছে। এই যে স্টেডি গ্রোথে যাচ্ছে এবং আস্তে আস্তে এটি $1 ট্রিলিয়ন বাজারে পৌঁছে যাচ্ছে এবং টোটাল ইকোনমির 2 to 3% ছাড়িয়ে যাচ্ছে এর সাইজ। এবং সবচেয়ে জরুরি যে বিষয়টা হলো উদ্যোক্তাদের জন্য সুখবর, সেটা হচ্ছে এই মার্কেটে বলা হয়ে থাকে লো ইনভেস্টমেন্ট এবং লো রিস্কে হাই রিটার্ন বা হাই গ্রোথ অ্যাচিভ করা যায় সহজে। ইভেন্ট ম্যানেজমেন্ট বলি, উপহার শিল্প বলি, লাভ ট্যুরিজম বলি, বিভিন্ন শিল্পের মাধ্যমে এটি গ্রোথটা অনেক সাস্টেনেবল এবং লাভজনক। যেখানে বলা হয়েছে রিসেশনও মানুষ 10 থেকে 15% তার আয়ের ব্যয় করে থাকে, সুতরাং উদ্যোক্তাদের জন্য এটি ভালো একটা খবর বয়ে আনছে বই কি। আমার এক বন্ধু একটা কমেন্টে লিখেছিলেন যে প্রেমের নদী যে সাঁতরে পার হয়ে গেল তো তিনি ডুবে গেলেন, আর যিনি প্রেমের নদীতে ডুবে গেলেন তিনি তো পার হয়ে গেলেন। প্রেমের মরা জলে ডুবে না। 1912 সালে একটি জাহাজ, যার নাম আপনারা সবাই জানেন, খুব বিখ্যাত, টাইটানিক, ডুবে গিয়েছিল। প্রেম তখনই তো জলে মরে যাবার কথা ছিল। প্রেম জলে ডুবে নেই। 1997 সালে জেমস ক্যামেরনের হাত ধরে সেটি আবার ভেসে উঠেছে। যেমন তেমন ভেসে ওঠা নয়। এই টাইটানিক ছবিটি 1997 সালের জেমস ক্যামেরনের হাতে 200 মিলিয়ন টাকার খরচ করে 2 বিলিয়নের উপরে বেশি টাকা আয় করে ফেলেছে। একেবারে 2009 সাল পর্যন্ত এটি ট্র্যাক রেকর্ডে ফার্স্ট ছিল আয়ের ক্ষেত্রে। 2025 সাল পর্যন্ত একটা তথ্যে বলছে এটি প্রায় $3 থেকে $3.5 বিলিয়ন কামিয়ে ফেলেছে এবং দিনকে দিন সেটি আরও কামিয়ে যাবে বা আরও উপার্জন করে যাবে। 1912 সালের যে প্রেমের মরা, সেটি জলে না ডুবে ভেসে তো উঠল, এমনভাবে ভেসে উঠল এখনও সে থামেনি। প্রেম বাঁচলে লাখ টাকা, প্রেম মরলে কোটি টাকা, মিলিয়ন টাকা, বিলিয়ন টাকা, ট্রিলিয়ন টাকা। প্রেমের মরা কি তাহলে জলে ডুবে?